হযরত নিয়ামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে সুলতান গিয়াসউদ্দিন বলবন শত্রুতা ভাব পোষণ করতেন। কারণ হযরতের জনপ্রিয়তার দরুন সুলতানের ধারণা জন্মেছিল যে নিয়ামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার বাদশাহী দখল করে নিতে পারেন। একদিন সুলতান অসুস্থ হয়ে পড়লেন। পেশাব বন্ধ হয়ে গেল। শাহী দরবারের জ্ঞানীগুণী সকলে মিলে যত রকম তদবির এবং চিকিৎসা ছিল সবই করলেন, কিন্তু পেশাব আসল না। প্রাণ বের হয়ে যাওয়া উপক্রম হল। সুলতানের মা দ্রুত হযরতের খেদমতে ছুটে গেলেন। ভক্তি ও শ্রদ্ধায় বিগলিত হয়ে ক্ষমা চাইলেন এবং নিজের পুত্রের জন্য দোয়ার আবেদন করলেন। হযরত বললেন, যদি সমস্ত বাদশাহী আমার নামে লিখে দেয়া হয় এবং তার উপর যদি রাজ দরবারের সকল পরিষদের দস্তখত থাকে, তাহলেই আমি সুলতানের জন্য দোয়া করতে রাজি, অন্যথায় আমি কখনো দোয়া করব না। সুলতান অসুস্থতার দরুন বড় অসহায় হয়ে পড়েছিলেন এবং তার পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর সুলতানের মা সমস্ত বাদশাহী লিখে দেয়া কাগজটি নিয়ে হযরতের খেদমতে পেশ করলেন। হযরত নিয়ামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সেই কাগজগুলো টুকরা টুকরা করে একটি পাত্রে রেখে বললেন, এই পাত্রে তাকে পেশাব করতে বলো, পেশাব এসে যাবে। সুলতানের মা তাই করলেন। পেশাব এসে গেল। সুলতান নিষ্কৃতি পেলেন। তিনি এই আমলের দ্বারা এটাই প্রমাণিত করলেন যে তার দৃষ্টিতে সুলতান গিয়াসউদ্দিন বলবনের বাদশাহীর মূল্য পেশাবে ধরার চেয়ে অধিক মূল্যবান নয়। তার এরূপ আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রভাবে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।